আজ সকালে একটি নিউজ দেখলাম যে স্বামীর বিশ্বাস ভেঙে স্ত্রী পরকীয়া প্রেম করেছে, আর ওইটা স্বামী বুঝতে পেরে হাতে নাতে ধরে ওই 2 বাচ্চার মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। আমার ফাঁসি যেন হয় স্যার, মানুষ কিভাবে বললো বালিশ চাপা দিয়ে স্যার, সে পড়বে লিখতেছিল তার আমি নিতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরকীয়া সম্পর্কে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে সূরাত আন-নূরের 24 নম্বর আয়াতে বলেন, ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সব কিছুর জবান খুলে দিবে। প্রিয় ভাইরা এবং মা বোনরা আমার, দুনিয়ার বুকে যারা পরকীয়া প্রেম করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি শাস্তি দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। 1 নম্বর শাস্তি, আল্লাহর হাবিব বলেন, যারা পরকীয়া প্রেম করবে আল্লাহ তাআলা তাদের চেহারা থেকে নূর উঠিয়ে নেবে, সৌন্দর্য উঠিয়ে নেবে। 2 নম্বর শাস্তি, পরকীয়া প্রেম করে যারা তাদেরকে অভাব অনটন ঘিরে ধরবে, তাদের অভাব অনটন শেষ হবে না। 3 নাম্বার, হায়াতের মধ্যে বরকত কমে যাবে। 4 নাম্বার, তার উপরে কিয়ামতের দিন আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে, তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। 5 নাম্বার, যারা পরকীয়া প্রেম করবে কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামা বাম হাতে দিবে। নাউজুবিল্লাহ। 6 নম্বর শাস্তি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরকীয়া প্রেম করেন কাল কিয়ামতের দিন বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। এজন্য এই পরকীয়া প্রেম যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 6টি শাস্তি এই দুনিয়ার বুকে দিবে। 1 নম্বর হচ্ছে তাদের চেহারা থেকে আল্লাহ নূর উঠিয়ে নিবে, তাদের চেহারা থেকে সৌন্দর্য উঠে যাবে। 2 নম্বর শাস্তি, তাদেরকে অভাব অনটন ঘিরে ধরবে, তাদের অভাব অনটন যাবে না। 3 নম্বর শাস্তি, হায়াতের মধ্যে বরকত কমে যাবে। 4 নম্বর শাস্তি, তার উপরে কিয়ামতের দিন আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে, তার দিকে তাকাবেন না। 5 নম্বর শাস্তি, তার আমলনামা কিয়ামতের দিন বাম হাতে দেওয়া হবে। 6 নম্বর শাস্তি, বিনা হিসাবে বিনা বিচারে ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবে। নাউজুবিল্লাহ। আজ সকালে একটি নিউজ দেখলাম যে স্বামীর বিশ্বাস ভেঙে স্ত্রী পরকীয়া প্রেম করেছে, আর ওইটা স্বামী বুঝতে পেরে হাতে নাতে ধরে ওই 2 বাচ্চার মাকে বালিশ চাপা দিয়ে তার এই কষ্ট আর সহ্য করতে না পেরে স্ত্রীকে ভালোবেসে মোহাব্বত করে বিয়ে করেছে, হালাল করেছে। আর ওই স্ত্রী তার স্বামীর বিশ্বাস ভেঙে অপর পুরুষের সঙ্গে পরকীয়া করে অবৈধ সম্পর্ক করেছে, তাই স্বামী সহ্য করতে না পেরে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। কিন্তু এটা করা যাবে না, হত্যা করা যাবে না। হত্যা হচ্ছে মহাপাপ। ওই ভাইকে বলবো, আপনাদেরকেও বলবো, যদি আপনার স্ত্রী পরকীয়া প্রেম করে তাকে বলবেন শুধরানোর জন্য। যদি না শুধরাই দেখেন সবসময় কন্টিনিউ করে, তখন তাকে ডাইরেক্টলি তালাক দিয়ে দিবেন। আর যখন ওই নারীকে তালাক দেওয়া হবে দেখবেন ওই নারীকে আপনি তালাক দেওয়ার পরে ওই পরকীয়া প্রেমিক কখনোই গ্রহণ করবে না, কারণ খাওয়া মাল কোনো ব্যক্তি নিতে চাইবে। নাউজুবিল্লাহ। এই কথাটা এই জন্য বললাম, কিছু কিছু নারী আছে যারা 2 নায়ে পা দিয়ে চলতে চায়। তারা মনে করে যে স্বামীর চাইতে আমার পরকীয়া প্রেমিক আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি মোহাব্বত করে, আমাকে সময় দেয়। কিন্তু না, বাস্তবতা বড়ই কঠিন। আপনি ভাবতেছেন স্বামীর চাইতে ওই পুরুষ আপনার আপন। মা বোনরা যারা শুনতেছেন শুনবেন, তারা মনে রাখবেন স্বামীর চাইতে আপন আপনার পরকীয়া প্রেমিক কখনোই হতে পারে না। আপনি তাকে অর্থ দেন, স্বামীর উপার্জনের টাকা দেন, স্বামী প্রবাসী থেকে থেকে উপার্জন করে কষ্ট করে ঘাম জড়িয়ে টাকা দেই, আর ওই টাকা দিয়ে আপনার পরকীয়া প্রেমিককে আপনি ঘড়ি কিনে দেন, আপনি পোশাক কিনে দেন, মার্কেট করে দেন। এই জন্য সে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে যখন আপনার স্বামী জানতে পারবে, ছেড়ে দিবে, তখন আপনি এই কুলো হারাবেন, ওই কুলো হারাবেন। জন্য সাবধান, এখনো সময় আছে, সতর্ক হয়ে যান। আপনার স্বামীর বিশ্বাস ভাঙবেন না। আপনার স্বামী খুব কষ্ট করে, প্রবাসে যারা থাকে তাদের দিন নাই রাত নাই, তারা এমন ভাবে কষ্টই দিন কাটায়। যদি তার ফ্যামিলির কোনো মানুষ দেখতে পাইতো যে আমার স্বামীটা প্রবাসে কেমন ভাবে দিন কাটায়, আমার সন্তানটা প্রবাসে কিভাবে দিন কাটাচ্ছে, হয়তোবা যখন আপনাদেরকে ভিডিও কল দেই দেখাই যে ভালো আছি, এই দেখাইছি সেই দেখাইছি, কিন্তু না, হাজার হাজার প্রবাসী আছে যারা পান্থা ভাত খায় 3 বেলা, যারা কোনো রকমে রুটি এবং কলা খেয়ে দিন কাটায়, যাতে করে তাদের ফ্যামিলির সকলের মুখে হাসি ফোটাতে পারে। আর ওই প্রবাসীদেরকে ধোঁকা দিয়ে যেই স্ত্রী পরকীয়া প্রেম করে,
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আল্লাহর আরশ কেঁপে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাকড়াও করে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এজন্য আসুন সতর্ক হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পরকীয়া প্রেমের এই ঘৃণ্য কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।